হ্যালো গাইস, আমি সুমন বিশ্বাস বলছি। আইটি কেয়ার অ্যান্ড সার্ভিসে আপনাদের স্বাগতম। আমাদের আজকের টপিক হলো টাইপস অফ এসইও। তো বেসিক্যালি আমরা এসইওকে 3 ভাগে ভাগ করতে পারি: অন পেজ এসইও, অফ পেজ এসইও এবং সর্বশেষ হলো টেকনিক্যাল এসইও। তো এখন অন পেজ এসইওটা কি? তো দেখুন, আমরা যদি আমাদের নিজেদের সাইটে যা যা কাজ করব সেটাকে আমরা বলি অন পেজ এসইও। যেমন ধরুন, আমার একটা সাইট, ধরেন আমি একটা কিওয়ার্ড লিখে সার্চ দেই হাউ টু আর্ন মানি অ্যাট হোম। তো সেক্ষেত্রে এই যে সাইটগুলো আসছে, যেমন একটা সাইটে আমি ঢুকলাম, ধরেন এই সাইটটা আমি ঢুকলাম। তো এই সাইটে ঢোকার পরে এই সাইটের মধ্যে এই যে পেজটা, এই পেজের মধ্যে যা যা কাজ করা হয়েছে এটাকে আমরা বলবো অন পেজ এসইও। যেমন দেখেন এখানে কি কি কাজ করা হয়েছে, একটা কন্টেন্ট দেওয়া হয়েছে, তারপরে আপনার যে একটা ইমেজ বসানো হয়েছে এবং ভিতরে কি অনেকগুলো লিঙ্ক বসানো হয়েছে। যেমন এটা হলো ইন্টারনাল লিঙ্ক, আবার কিছু আছে এক্সটার্নাল লিঙ্ক বসানো হয়েছে। তো এই যে এখন ইন্টারনাল লিঙ্কটা হলো আমাদের নিজেদের টপিকের মধ্যেই একটা পেজকে আমরা যদি আমাদের নিজেদের এই পেজের মধ্যেই লিঙ্ক করাই, মানে রিলেভেন্সি মেনটেন করে, তো সেক্ষেত্রে সেটাকে আমরা বলবো ইন্টারনাল লিঙ্ক। এবং অন্য একটা ওয়েবসাইটকে যদি আমরা আমাদের এই কন্টেন্টের মধ্যে লিঙ্ক দিয়ে দেই, হ্যাঁ, যে বেটার এটা আমাদের মানে টপিক অনুযায়ী, তো সেক্ষেত্রে আমরা সেটাকে বলবো আপনার এক্সটার্নাল লিঙ্ক। এবং এখানে দেখা গেছে একটা টাইটেল আমরা বসাইছি। তো এই জনিত যত কাজ আছে, তো এই সব কাজকে আমরা বলবো কি অন পেজ এসইও। এখন দেখেন, তো অফ পেজ এসইওটা কি? তো অফ পেজ এসইওটা হলো আমাদের ওয়েবসাইটকে নিয়ে, আমাদের ওয়েবসাইটের বাইরে যদি আমরা কোনো কাজ করে থাকি, তো সেই জিনিসটাকে বলবো আমরা অফ পেজ এসইও। তো সেটা কেমন হতে পারে? যেমন দেখেন এখানে ধরেন এই লিঙ্কটা অন্য একটা ওয়েবসাইটের লিঙ্ক আমরা এখানে বসিয়ে দিয়েছি ধরেন। তো সেক্ষেত্রে আমরা কি করব? তো সেটা কি তার জন্য, আমার জন্য এক্সটার্নাল লিঙ্ক, বাট তার জন্য কিন্তু একটা ব্যাক লিঙ্ক, বা এই ব্যাক লিঙ্কটা কি আমরা কি বলি অফ পেজ এসইও। বা যেমন দেখা গেছে এই আপনার ব্যাক লিঙ্কটা অনেক ধরনের হতে পারে, সেটা ফোরাম ব্যাক লিঙ্ক হতে পারে, আপনার যে টেক্সচুয়াল ব্যাক লিঙ্ক হতে পারে, যেমন এই টেক্সটের মধ্যে কন্টেন্টের মধ্যে যদি কেউ লিঙ্ক দিয়ে দেয়। তারপর আপনার যে দেখা গেছে সোশ্যাল ব্যাক লিঙ্কস হতে পারে। এবার দেখা গেছে সাইটেশন মানে লিঙ্ক হতে পারে। আরো অনেক ধরনের ব্যাক লিঙ্ক আছে, সেটা আমরা পরে শিখবো। কিন্তু আমাদের নিজেদের সাইটে যে কাজটা আমরা করতেছি এটাকে বলা হয় অন পেজ এসইও। এবং আমাদের এই নিজেদের সাইটের এই লিঙ্কটা যদি আমরা বাইরের কোনো ওয়েবসাইটের যে কোনো জায়গায় দিয়ে দেই, তো সেক্ষেত্রে সেটাকে আমরা বলবো অফ পেজ এসইও। এখন হলো টেকনিক্যাল এসইওটা কি? এই টেকনিক্যাল এসইও বলতে আমরা বুঝি যে আমাদের ওয়েবসাইটে যদি কোনো প্রবলেম থাকে, যেমন দেখা গেছে আমি একটা কন্টেন্ট পাবলিশ করলাম আমার ওয়েবসাইটে যে হাউ টু আর্ন মানি অ্যাট হোম, বাট এটা গুগল জানতেছে না যে আমি এই সাইটটা মানে এই কন্টেন্টটা দিয়েছি আমার সাইটে। তো সেক্ষেত্রে কি গুগলকে জানাতে হবে, মানে গুগলের কাছে ইন্ডেক্স হচ্ছে না। তো ইন্ডেক্স হচ্ছে না কেন? এই যে ইন্ডেক্স হচ্ছে না, যে এই কারণটা, এইটাকে বলে টেকনিক্যাল জিনিস। তো এই যে না হওয়ার কারণটাকে বলে টেকনিক্যাল প্রবলেম। তো আরো হতে পারে, যেমন ধরেন আমরা একটা টু স্টেপ ভেরিফিকেশন অন করে রেখেছি। তো ধরেন আমার একটা ফেসবুকে টু স্টেপ ভেরিফিকেশন অন করা আছে, বাট আমি আমার পাসওয়ার্ডটা ভুলে গেছি, এজন্য আমি কি ঢুকতে পারতেছি না আমার ফেসবুক অ্যাকাউন্টে। তো সেক্ষেত্রে হতে পারে কি আমার এই যে প্রবলেমটা, এখন ধরেন যে যেহেতু আমি ঢুকতে পারতেছি না, সেহেতু কি আমি টু স্টেপ ভেরিফিকেশন থেকে একটা কোড নিয়ে কি এটা আমি ফিল আপ করে তারপর আমার নতুন নিউ পাসওয়ার্ড বসাইতে পারি। বাট দেখা গেছে আমি যখন টু স্টেপ ভেরিফিকেশনটা করতে যাচ্ছি, তখনও এই জিনিসটা হচ্ছে না, মানে টু স্টেপ কোডটা আসছে না, ভেরিফিকেশন কোডটা। তো সেক্ষেত্রে আমরা বলতে পারি কি এই ধরনের প্রবলেমটাও কি একটা আপনার টেকনিক্যাল প্রবলেম। তো বা আবার একটা আসছে যে আমার এই ওয়েবসাইটটা কিছুদিন আগে দেখা গেছে যে আমার দেখা যাচ্ছিল, মানে সাইটে পাওয়া যাচ্ছিল, কিন্তু এখন ঢুকলে ইরর আসতেছে। তো ইররটা কেন আসতেছে? তো এই যে এই ধরনের প্রবলেমকে আমরা বলবো টেকনিক্যাল প্রবলেম। তো এখন এই ৩টা এসইও সম্পর্কে আমরা জানলাম। একটা হলো অন পেজ এসইও, একটা অফ পেজ এসইও এবং সর্বশেষ হলো টেকনিক্যাল এসইও। আবারও আমি একটু রিভিউ করে দিচ্ছি। অন পেজ এসইওটা হলো আমাদের নিজেদের ওয়েবসাইটে আমরা যা যা কাজ করব সেটাকে বলা হবে অন পেজ এসইও। এবং আমাদের ওয়েবসাইটের বাইরে যদি আমাদের ওয়েবসাইটকে নিয়ে কোনো কাজ করি, তো সেক্ষেত্রে সেটাকে আমরা বলবো অফ পেজ এসইও। এবং আমাদের ওয়েবসাইটের মধ্যে যদি কোনো প্রবলেম থাকে, সেই প্রবলেমটাকে বলা হবে টেকনিক্যাল প্রবলেম, বা সেই প্রবলেম সলভ করার পদ্ধতিটাকে বলে টেকনিক্যাল এসইও। দ্যাটস ইট। থ্যাংক ইউ, ভালো থাকবেন।